আপনারা সবাই জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন, কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা কোনো অনুষ্ঠান করছি না। তিনি সারা দেশে আমরা বিএনপি পরিবার এই সংগঠনটির মধ্যে দিয়ে তিনি অসহায় পরিবারের মাঝে যে যোগাযোগটা করেন, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই অনুষ্ঠানটা। সারা দেশের বেশ কিছু পরিবারকে এখানে নিয়ে আসা হয়েছে, তাদেরকে কিছু সহায়তা দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতবারও তার জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন। আমরা সেভাবেই কোনো কর্মসূচি গ্রহণ করিনি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন কোনো কর্মসূচি গ্রহণ না করার জন্য। আমি মনে করি যে বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন, সামগ্রিক বিষয়টি উপলব্ধি করেছেন সারা দেশকে বিবেচনার মধ্যে নিয়ে। একজন জাতীয় নেতা তার জনগণ কিভাবে থাকে, জনগণের গভীরে কি বিষয়টি অনুভূত হচ্ছে, সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি, তিনি তত বড় জাতীয় নেতা, তিনি তত বড় জনঘনিষ্ঠ জাতীয় নেতা। আমার মনে হয় ওই বিবেচনায় তিনি বিশ্লেষণ করেছেন সমাজকে, রাষ্ট্রকে, গভীরভাবে অনুধাবন করেছেন সময়কে, সময়, জাতিগোষ্ঠী, রাষ্ট্র, এগুলোকে বিচার বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। গত 2 বছর হলো আমরা কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করি না। এক, যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু ক্ষুধা নিবৃত্তের জন্য, যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি বিক্রি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য, সেই দেশের একজন নেতা, জনঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা, তিনি কি করে তার জন্মদিন করবেন? কত মানুষ অসুস্থ, কত মানুষ ক্ষুধার্ত। জুলাই আন্দোলন, তার আগের পূর্বাপর বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। তাদের পরিবারে এখনো আহাজারি চলছে, কান্না এবং অশ্রু জলের মর্শিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার সুস্পষ্টভাবে বলেছেন যে এইভাবে বলে দেন যে কোনো আড়ম্বরপূর্ণ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আজকে 20 নভেম্বর আমরা অসহায় মানুষের মাঝে কিছু, তার পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হচ্ছে। তো এই উপলব্ধি যিনি করতে পারেন, তিনি তো অর্থাৎ আত্মীয় হিসেবেই তিনি জনগণের মাঝে পরিচিত পাবেন, তার জনপ্রিয়তা লাগবে। এইটাই যে একজন রাজনৈতিক নেতা, তিনি যদি তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে, তাহলে সে যত কথা বলুক আর বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসুক, ক্ষমতা আসতেও পারে, অনেকে এসছে পৃথিবীতে, হিটলারের দৃষ্টান্ত আছে, মুসলিনের দৃষ্টান্ত আছে, ওরা কিন্তু গণতন্ত্রের পথে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। কিন্তু তার ভিতরে মানবিকতা ছিল কিনা এটা সন্দেহ, এটা সে সময় খুব যাচাই করেনি। তিনি দেশের কথা বলছেন, এই দেশ পরাজিত হয়েছে, এই দেশ ইংল্যান্ড, ফ্রান্সের কাছে আজকে আমরা ছোট হয়ে গেছি, আমাদের দেশের একটা বিরাট অংশ কেটে নিয়ে গেছে রাশিয়া, ইত্যাদি কথা বলে মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী, মানে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছিল। কিন্তু এই জাতীয়তাবাদের সাথে যদি মানবিক গুণাবলী সংযুক্ত থাকতো, তাহলে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারতেন না। এবং আপনার যে ধরনের টর্চার সেল তিনি করেছেন, গ্যাস চেম্বার তিনি করেছেন, সেই গ্যাস চেম্বারের মধ্যে যেখানে হয়তো একটা চেম্বারের মধ্যে 5 জন লোক থাকতে পারে, সেখানে 50 জন লোককে ঢুকিয়ে একেবারে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারতেন না। তাই প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে। যে নেতা যত বেশি মানবিক, তিনি তত বেশি গণতন্ত্রী।
শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবথেকে অভাব। উনি মানবতা ধারণ করতে পারেননি, উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমার মনে হয়।